শ্রীমদ্ ভাগবত গীতা অনুবাদ স্বামী রাম সুখদাস 11তম অধ্যায়ের 17তম শ্লোক। কিরীটিং গদীনং চক্রিণঞ্চ তেজোরাসিং সর্বোত দীপ্তিমন্তম পশ্যামি তং দুর্নিরিচ্ছং সমন্তাদ দীপ্তানলাকর্তু প্রেম প্রমেয়ম। আমি আপনাকে কিরীট, গদা, চক্র এবং শঙ্খ পদ্মধারী রূপে দেখেছি। আপনাকে তেজরাশিযুক্ত সর্বদিক প্রকাশকারী দেদীপ্যমান অগ্নি এবং সূর্যের ন্যায় কান্তিসম্পন্ন দুর্নিরিচ্ছ এবং সর্বদিক থেকে অপ্রমেয় স্বরূপেই দেখেছি। ব্যাখ্যা: কিরীটিং গদীনং চক্রিণং চ, আপনাকে আমি কিরীট, গদা, চক্রধারী রূপে দেখেছি। এখানে চ পদটির দ্বারা শঙ্খ এবং পদ্ম ধরা উচিত। এতে মনে হয় অর্জুন বিশ্বরূপে ভগবান শ্রীবিষ্ণুর চতুর্ভুজ রূপও দেখেছিলেন। তেজ রাশিম, আপনি সমগ্র তেজের রাশি, যেন সমস্ত তেজ, অনন্ত তেজ একত্রিত হয়েছে। এর আগে সঞ্জয় বর্ণনা করেছেন যে আকাশে যদি একই সঙ্গে হাজার হাজার সূর্য উদিত হয় তাহলেও তার তেজ ভগবানের প্রভার সমকক্ষ হতে পারে না। আপনি এমনই প্রভাস্বরূপ। সর্বোত দীপ্তিমন্তম, আপনি স্বয়ং প্রকাশস্বরূপ হওয়ায় চতুর্দিকে প্রকাশিত হয়েছেন। পশ্যামি তাং দুর্নিরিচ্ছং সমন্তাদ দীপ্তানলার্কদ্যুতিম প্রমেয়ম, অত্যন্ত দীপ্যমান অগ্নি এবং সূর্যের ন্যায় আপনার দেহকান্তি। যেমন সূর্যের দীপ্তির সামনে চোখ ধাঁধিয়ে যায়, তেমনি আপনাকে দেখেই আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। তাই আপনাকে নিরীক্ষণ করা অত্যন্ত কঠিন। আপনাকে ঠিকমতো দেখতে পাচ্ছি না। আপনি সর্বভাবেই অপ্রমেয়, অর্থাৎ আপনি কোনো সময়ই প্রমার বা মাপের মধ্যে সীমাবদ্ধ নন। তাই প্রত্যক্ষ অনুমান, উপমান, শব্দ, অর্থাপতি, অনুপলব্ধি ইত্যাদির কোনো প্রমাণই আপনার বিষয়ে জানতে পারে না, কারণ প্রমার যে শক্তি তা তো আপনারই। শ্লোক নম্বর 18। তমচ্ছরং পরমং দেবী তব্বং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয়ঃ শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম, আপনি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, সনাতন ধর্মের রক্ষকও আপনি, এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ, এইরূপ আমি মনে করি। ব্যাখ্যা: তমচ্ছরং পরমং বেদিতব্যম, বেদ, শাস্ত্র, পুরাণ, স্মৃতি, মহাপুরুষদের বাণী এবং তত্ত্বজ্ঞ জীব মুক্ত মহাপুরুষদের দ্বারা জ্ঞাতব্য যে পরমানন্দ স্বরূপ অক্ষর ব্রহ্ম, যাকে নির্গুণ নিরাকার বলা হয়, তা আপনি। তমস্য বিশ্বস্য পরং নিধানম, যে জগৎ সংসার দেখা, শোনা ও অনুভূতির মধ্যে আসে, সে সবেরই পরম আশ্রয় ও আধার আপনি। মহাপ্রলয়ে সমস্ত জগৎ কারণসহ আপনাতেই লীন হয় এবং মহাসর্গের সময় আপনার থেকেই তা আবার প্রকটিত হয়। এইরূপে আপনি এই জগতের পরম নিধান। পদটিতে অর্জুন ভগবানের সগুণ নিরাকার রূপের বর্ণনা করে তা স্তুতি করেছেন। তং শাশ্বত ধর্মগুপ্তা, যখন ধর্মের হানি ও অধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন আপনি অবতার রূপে এসে অধর্ম নাশ করে সনাতন ধর্মকে রক্ষা করেন। এই পদটির দ্বারা অর্জুন সগুণ সাকারের বর্ণনা করে ভগবানের স্তুতি করেছেন। অব্যয় সনাতনস্তং পুরুষো মতো মে, অব্যয় অর্থাৎ অবিনাশী, সনাতন অনাদি চিরস্থায়ী উত্তম পুরুষ আপনি, এইরূপ আমি মনে করি। শ্লোক নম্বর 19। অনাদিমধ্যন্তমন্তবীর্যমনন্তবাহং শশী সূর্যনেত্রম পশ্যামি তাং হুতাশ বক্রুং সতেজসা বিশ্বমিদং তপন্তম। আপনাকে আমি আদি, মধ্য এবং অন্ত রহিত, অনন্ত প্রভাবশালী, অসংখ্য বাহু, চন্দ্র, সূর্য, নেত্রস্বরূপ প্রজ্বলিত অগ্নির ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং নিজের তেজে জগৎকে সন্তপ্তকারী রূপে দেখেছি। ব্যাখ্যা: অনাদিম মধ্যন্তম, আপনি আদি, মধ্য, অন্তরহিত, অর্থাৎ আপনার কোনো সীমা নেই। ষোড়শ শ্লোকে অর্জুন বলেছিলেন যে আমি আপনার আদি, মধ্য, অন্ত দেখতে পাচ্ছি না। ওই স্থানে দেশকৃত অনন্তের বর্ণনা করা হয়েছে, এখানে কালকৃত অনন্তের বর্ণনা করা হয়েছে। তাৎপর্য হল যে দেশকৃত, কালকৃত এবং বস্তুকৃত
কোনো কিছুতেই আপনার কোনো সীমা নাই। দেশ কাল ইত্যাদি সব আপনার অন্তর্গত। তাহলে আপনি সেইগুলির অন্তর্গত হবেন কি করে? অর্থাৎ দেশ কাল ইত্যাদি কোনো কিছুরই আধারে আপনাকে মাপা সম্ভব নয়। অনন্ত বীর্যম, আপনাতে আপনার পরাক্রম, সামর্থ্য, বল ও তেজ আছে। আপনি অনন্ত অসীম শক্তি সম্পন্ন। অনন্ত বাহুম, আপনার অসংখ্য বাহু বা গুণে শেষ করা যায় না, তাই আপনি অনন্ত বাহু। শশী সূর্য নেত্রম, জগৎকে প্রকাশিত করে যে সূর্য এবং চন্দ্র তা আপনার নেত্রস্বরূপ, তাই জগৎ মাত্রই আপনার থেকে প্রভাপ্রাপ্ত হয়েছে। দীপ্ত হুতাশবক্রুম, যজ্ঞ বা হোম প্রভৃতিতে যা কিছু অগ্নিতে হবি করা হয় সেই সব গ্রহণকারী দেদীপ্যমান অগ্নিরূপ মুখগহ্বর আপনি। স তেজসা বিশ্বমিদং তপন্তম, যে তেজের দ্বারা বিশ্ব সন্তপ্ত হয় সেই তেজও আপনি। তাৎপর্য লই যে ব্যক্তি, বস্তু, পরিস্থিতি প্রভৃতি থেকে প্রতিকূলতার সৃষ্টি হয় সে সবের দ্বারা প্রাণীকুল সন্তপ্ত হচ্ছে। সন্তপ্তকারী এবং যারা সন্তপ্ত হয় উভয়ই সেই এক বিশ্বরূপেরই অঙ্গ। শ্লোক নাম্বার 20। দেব্যা পৃথিবীদমন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশ্চশ্চ সর্বাঃ দৃষ্টাদ্ভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যতীতং মহাত্মন। হে মহাত্মন, এই স্বর্গ ও পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সকল দিক আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অদ্ভুত ও উগ্রমূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত বা ব্যাকুল হচ্ছে। ব্যাখ্যা মহাত্মান, এই সম্বোধনটির অর্থ হলো যে আপনার স্বরূপের ন্যায় আর কারও স্বরূপ হয়নি এবং কখনো হওয়া সম্ভব নয়, তাই আপনি মহাত্মা বা মহৎ স্বরূপ সম্পন্ন। দেব্যা পৃথিবীদমন্তরং হি ব্যাপ্তং তৈকেন দিশ্চশ্চ সর্বা, স্বর্গ এবং পৃথিবীর মধ্যস্থানে যতটা শূন্যস্থান আছে তা সবই আপনার দ্বারা পরিপূর্ণ। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব ও উত্তরের মধ্যস্থলে ঈশান, উত্তর এবং পশ্চিমের মধ্যস্থলে বায়ু, পশ্চিম দক্ষিণের মধ্যস্থলে নৈরুত, দক্ষিণ ও পূর্বের মধ্যস্থলে অগ্নি, কোণ এবং ঊর্ধ্ব ও অধ, এই 10 দিক আপনার দ্বারাই পরিব্যাপ্ত, অর্থাৎ এই সমস্ত দিকগুলিতে একমাত্র আপনি বিরাজমান। দৃষ্টাদ্ভূতং রূপমুগ্রং তবেদং লোকত্রয়ং প্রব্যথিতম। 19 ও 20তম শ্লোকের পূর্বার্ধে উগ্ররূপের বর্ণনা করে এবার 20তম শ্লোকের উত্তরার্ধ থেকে 22তম শ্লোক পর্যন্ত অর্জুন উগ্ররূপের পরিণাম বর্ণনা করেছেন। আপনার এই অদ্ভুত, বিলক্ষণ, আলৌকিক, আশ্চর্যজনক, মহাদেবীপ্যমান এবং ভয়ঙ্কর উগ্ররূপ দেখে স্বর্গ, মর্ত্য এবং পাতালে অবস্থিত সকল প্রাণী ব্যথিত হচ্ছে, ভয়ভীত হচ্ছে। এই শ্লোকটিতে যদিও স্বর্গ এবং পৃথিবীর কথাই বলা হয়েছে, দেব্যা পৃথিব্য, তবুও অর্জুনের লোকত্রয়ম কথা অনুসারে এখানে পাতাল লোককে ধরা যেতে পারে, কারণ অর্জুনের দৃষ্টি ভগবানের শরীরের কোনো একটি অংশের দিকে পড়েছিল, আর সেখানে তিনি যা দেখেছিলেন তা কখনো পাতালের দৃশ্য, কখনো ইহলোকে, আবার কখনো বা স্বর্গলোকের। এইভাবে অর্জুনের সামনে সমস্ত দৃশ্যই বিনা ক্রমানুসারে উপস্থিত হচ্ছিল। এখানে একটি সংশয় দেখা দিতে পারে যে বিরাট রূপ দেখে ত্রিলোক ব্যথিত হচ্ছে বলা হয়েছে, কিন্তু দিব্য দৃষ্টি ব্যতীত ত্রিলোকের প্রাণীর কিভাবে বিরাট রূপের দর্শন সম্ভব? ভগবান তো শুধু অর্জুনকে দিব্যদৃষ্টি প্রদান করেছিলেন, তাহলে ত্রিলোকের প্রাণী বিরাট রূপ দর্শন করার জন্য দিব্যদৃষ্টি কোথায় পেল? প্রাকৃত চর্মচক্ষু দ্বারা বিরাট রূপে দর্শন করা সম্ভব নয়। তাহলে বিশ্বমিদং তপন্তম এবং লোকত্রয়ং প্রব্যথিতম পদের দ্বারা ত্রিলোকের প্রাণীদের বিরাট রূপ দেখে সন্তপ্ত ব্যথিত হওয়ার কথা অর্জুন কেন বললেন? তার উত্তর এই যে সন্তপ্ত ব্যথিত হওয়া ত্রিলোকের প্রাণী সেই বিরাট রূপেরই অন্তর্গত, অর্থাৎ বিশ্বরূপেরই অঙ্গ। সঞ্জয় এবং ভগবান বিরাট রূপ এক স্থানে দর্শন করার কথা একস্থম বলেছেন, কিন্তু অর্জুন এখানে দেখার কথা বলেননি, কারণ বিরাট রূপ দেখার সময় ভগবানের শরীরের প্রতি অর্জুনের লক্ষ্য ছিল না। তার দৃষ্টি সেই বিরাট রূপের দিকেই প্রসারিত ছিল। সারথিরূপে ভগবানের দেহের প্রতি যখন অর্জুনের লক্ষ্য ছিল না, তখন সন্তপ্ত ও ব্যথিত এই লৌকিক জগতের দিকে অর্জুনের দৃষ্টি কিভাবে যেতে পারে? এতে প্রমাণিত হয় যে সন্তপ্ত হওয়া এবং সন্তপ্তকারী এবং ব্যথিত হওয়া ও ব্যথা প্রদানকারী এই চারিটি ওই বিরাট রূপেরই অঙ্গ।
যদিও অর্জুনের মনে হয়েছিল যে বিরাট রূপ দেখে ত্রিলোক ব্যথিত ও ভয়ভীত, কিন্তু আসলে বিরাট রূপের অন্তর্গত ভীষণ সিংহ, সাপ, বাঘ ইত্যাদি জন্তু এবং মৃত্যুর ভয়েই সেই বিরাট রূপের অন্তর্গত ত্রিলোকের প্রাণী ভীত ও সন্তুষ্ট হচ্ছিল। শ্লোক নাম্বার 21। ওষি তাং সুরসংঘা বিশন্তি কেচিদ্ভীতাঃ প্রাঞ্জলয়ো গৃণন্তি সত্যিতুক্তা মহর্ষি সিদ্ধসংঘাঃ স্তবন্তি তাং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। এই দেব সমুদায় আপনাতেই প্রবেশ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ ভীত সন্ত্রস্ত রূপে কৃতাঞ্জলি হয়ে আপনার নাম ও গুণ কীর্তন করছেন। মহর্ষি সিদ্ধ মহাপুরুষগণের কল্যাণ হোক, মঙ্গল হোক, এইরূপ স্বস্তি বাক্য ও উত্তম স্তোত্রের দ্বারা আপনার স্তুতি করছেন। ব্যাখ্যা: অমিহিতাং সুরসংঘা বিশন্তি। অর্জুন যখন স্বর্গে গিয়েছিলেন সেই সময় তার সঙ্গে যেসব দেবতার পরিচয় হয়েছিল তাদের কথাই অর্জুন এখানে বলেছেন যে সেই দেবতাদেরই আপনার স্বরূপের মধ্যে প্রবিষ্ট হতে দেখেছি। এরা আপনার থেকে উদ্ভূত হয়ে আপনাতেই অবস্থিত ছিলেন এবং আপনাতেই প্রবিষ্ট হচ্ছেন। কেচিদ্ভীতাঃ প্রাঞ্জলয়ো গৃণন্তি। কিন্তু এই দেবতাগণের মধ্যে যাদের আয়ু ফুরিয়ে যায়নি, এইরূপ অজানা দেবতা অর্থাৎ কল্পের আরম্ভ থেকে কল্পের অন্ত পর্যন্ত যারা দেবরূপে থাকেন, যারা বিশ্বরূপের অন্তর্গত নরসিংহ আদি ভীষণ রূপ দর্শন করে ভীত সন্ত্রস্ত হয়ে কৃতাঞ্জলি পুটে আপনার নাম, রূপ, লীলা, গুণ কীর্তন করেছেন। যদিও দেবতারা নৃসিংহাদি অবতার দেখে এবং কালরূপ মৃত্যুতে ভীত হয়েই ভগবানের গুণ কীর্তন করেছেন, যা সমস্ত ঈশ্বরেরই অঙ্গ, কিন্তু অর্জুনের মনে হয়েছিল যে এরা ভগবানের বিশ্বরূপ দেখেই যেন ভীত সন্ত্রস্ত হয়ে স্তুতি করেছেন। স্বস্তিতুক্তা মহর্ষি সিদ্ধসংঘাঃ স্তবন্তি তাং স্তুতিভিঃ পুষ্কলাভিঃ। সপ্তঋষি মহর্ষিগণ, সনকাদি এবং দেবগণের দ্বারা স্তুতি বচন কল্যাণ হোক, মঙ্গল হোক উচ্চারিত হচ্ছিল এবং নানারূপ উত্তম স্তোত্রাদির দ্বারা আপনার স্তুতি করা হচ্ছিল। নাম্বার 22। রুদ্রাদিত্যা বসবো ये च শ্রদ্ধা বিশ্বেহসিনৌ মরুতশ্চোষ্মপাশ্চ গন্ধর্বযক্ষা সুরসিদ্ধসংঘা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। যে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, দ্বাদশ সাধ্যগণ, 10 বিশ্বদেব, এই 2 অশ্বিনী কুমার, 49 মরুত, 7 পিতৃদেব এবং গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ আছেন, তারা সকলেই বিস্ময়াবিষ্ট হয়ে আপনাকে দর্শন করছেন। ব্যাখ্যা: রুদ্রাদিত্য বসবো ये च সাধ্য বিশ্বৈহশ্চিনৌ মরুতশ্চোষ্মপাশ্চ। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত, এদের নাম এই অধ্যায়ের 6ষ্ঠ শ্লোকের ব্যাখ্যায় উল্লিখিত হয়েছে। অতএব এইগুলিকে এখানে দেখে নিতে হবে। দ্বাদশ সাধ্য হলেন মন, অনুমন্তা, প্রাণ, নর, যান, চিত্তি, হয়, নয়, হংস, নারায়ণ, প্রভব এবং বিভু। ক্রতু, দক্ষ, শ্রব, সত্য, কাল, কাম, ধুনি, কুরবান, প্রভবান ও রোচবান, এই 10 জন হলেন বিশ্বদেব। তপ্ত অন্ন আহার করার জন্য পিতৃপুরুষগণকে বলা হয় উষ্মপা। এই 7 উষ্মপা হলেন কল্লবাহ, অনল, সোম, ইয়ম, অর্জমা, অগ্নিস্মাত্ত এবং বহির্ষৎ। গন্ধর্ব যচ্ছা সুরসিদ্ধ সংঘা। কশ্যপ পত্নী মুনি প্রাধা এবং অরিষ্টা থেকে গন্ধর্বদের উৎপত্তি হয়েছে। রাগনীতে এই গন্ধর্বেরা অত্যন্ত পারদর্শী। এরা সকলেই স্বর্গলোকের গায়ক। কশ্যপ পত্নীর সখা থেকে যক্ষদের উৎপত্তি। দেবগণের বিরোধী দৈত্য, দানব, রাক্ষসদের অসুর বলা হয়। কপিল ইত্যাদিকে বলা হয় সিদ্ধ। বিচ্ছন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। উপরিউক্ত সকল দেবতা, পিতৃপুরুষ, গন্ধর্ব, যক্ষ প্রভৃতিগণ বিস্ময়াবিষ্ট হয়ে আপনাকে দর্শন করছেন। এইসব দেবতাই আপনার বিরাট রূপের অঙ্গস্বরূপ। এই হলো 11তম অধ্যায়ের শ্লোক নাম্বার 17, 18, 19, 20, 21, 22। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন। আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।